আর এবার একটু চন্দ্রকোনা দিকে নজর রাখতে হচ্ছে। বৃষ্টি আর সেই বৃষ্টিতে চরম ক্ষতির মুখে চন্দ্রকোনার কৃষকরা। আলু চাষের গড় হিসেবে পরিচিত চন্দ্রকোনা, আপনারা সকলেই জানেন। আর কয়েকদিন ধরেই সেখানে বৃষ্টি হচ্ছে, বিক্ষিপ্ত বৃষ্টি চন্দ্রকোনায়। ক্ষতির মুখে চন্দ্রকোনার কৃষকরা। সুকান্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবে। সুকান্ত, কি পরিস্থিতি চন্দ্রকোনাতে এখন, কৃষকরা কি বলছেন? দেখো জুনেলা, এক কথায় কৃষকরা খুবই ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন। তারা দাবি করছেন যে বৃষ্টি যদি আরো হয়, অর্থাৎ কয়েকদিন বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আরো কয়েকদিন বৃষ্টি হবে, তার ফলে এখন জমিতে পাকা আলু রয়েছে। শুধু আলু নয়, যারা আলু তুলেছেন সামান্য, তারা তিল লাগিয়েছেন, সেই আলু তিলের ব্যাপক ক্ষতি হচ্ছে। অর্থাৎ পাকা আলুতে জল জমে সেই আলু পচে যাচ্ছে জমিতেই, এমনই দাবি করছেন কৃষকরা। এবং তারা দাবি করছেন বৃষ্টি যদি আরো হয় তাহলে একটি আলুও তারা বাড়িতে তুলতে পারবেন না। এক কথায় চন্দ্রকোনা 1-2 ব্লকের বিস্তীর্ণ এলাকায় এখনো মাঠে আলু রয়েছে এবং সেই আলু নিয়েই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এলাকার কৃষকরা। একেবারে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকরা। কি বলছেন কৃষকরা, শোনাবো। হবে এক আলু পাকা আলু পচে যাচ্ছে, আর তিল ফিল সব কিছু সব হবে নি, জমিতে পচে যাচ্ছে, এখনো পচছে। ক্ষতি হবে প্রচুর। তিলেরও পরিস্থিতি, প্রচুর লোক তিল বুনেছে, তিলগুলো তো বেরোতে পারেনি, এখনো তো বলছে 2-3 দিন হবে, কিছু পচবে তো বটেই। আর এবার একটু ধূপগুড়ি দিকে নজর রাখতে হচ্ছে। বৃষ্টির সকাল, ধূপগুড়িতে হাতির হানা। ধূপগুড়ির সোনাখালীতে হাতির তাণ্ডব, গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে দলছুট হাতি। হাতির তাণ্ডবে সবজি চাষে ক্ষতি হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রকি, আরো বিস্তারিত বলবে। রকি, হাতির তাণ্ডব এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, আর বনকর্মীরা তারা কি বলছেন? জুনেলা, তোমাকে বোঝাতে চাইবো, সকাল থেকে কিন্তু বৃষ্টি চলছে আর বৃষ্টির মধ্যে আতঙ্ক ছড়ালো এলাকায়। ধূপগুড়ি ব্লকের অন্তর্গত সোনাখালী এলাকায়, সেখানে কিন্তু পার্শ্ববর্তী জঙ্গল সোনাখালী থেকে একটি সাত সকালে দলছুট হাতি কিন্তু ঢুকে পড়ে এবং সকাল থেকে কিন্তু সেই হাতিটি দাপিয়ে বেড়াচ্ছে সোনাখালী বস্তি, কখনো বা আংরাবাসা এলাকায়। বিস্তীর্ণ এলাকা জুড়ে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে হাতি, এমনটাই কিন্তু অভিযোগ করেছে গ্রামের বাসিন্দারা। যার ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে লঙ্কা ক্ষেত, বিনস ক্ষেত, এমনকি অন্যান্য চাষের ফসলও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। যার ফলে কিন্তু ক্ষোভ সৃষ্টি হয়েছে গ্রামবাসীদের মধ্যে। ঘটনার খবর পেয়ে বিনাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মী এবং মনাঘাট রেঞ্জের বনকর্মীরা সেখানে পৌঁছেছে। তারা কিন্তু চেষ্টা চালাচ্ছে সেই হাতিটিকে জঙ্গলে ফেরাতে, কিন্তু দিনের আলোতে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে সেই হাতিটি বিভিন্ন এলাকায়, যার ফলে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বনকর্মীরা জানিয়েছে তারা চেষ্টা চালাচ্ছেন এই হাতিটিকে জঙ্গলে ফেরাতে, কিন্তু উৎসুক জনতার হাতির সামনে চলে যাচ্ছে, বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এমনটাও কিন্তু আশঙ্কা করেছে বনকর্মীরা। অর্থাৎ বনকর্মীরা চেষ্টা চালাচ্ছেন হাতিগুলোকে বনে পাঠানোর জন্য। আপাতত তোর ধন্যবাদ রকি।